এক দশক পরে বারবিকিউ গেছিলাম, কেননা বারবিকিউয়ের ব্যাপারে আমার যে ইমপ্রেশনটা ছিল যে এরা অথেন্টিক চাইনিজ বানায়, ভাপানো ফোটানো খাবার বানায়, তার জন্য যেতাম না। তারপর যখন লাস্ট উইক গেলাম, আমার চিন্তাধারা ইমপ্রেশন বিপুল পরিবর্তন হলো। তোমরা সেই ভিডিওটা দেখেছো। ইউজুয়ালি যেরকম ভিউ গার্নার করি 2-2.5 সেরকমই পেয়েছি, বাট ঠিক আছে। আজকে আবার সেরকম একটা রেস্টুরেন্টে এসেছি যেখানে কিনা আমি আমার জীবনে মাত্র একবারই এসেছি, তাও মোর দ্যান আ ডেকেড ব্যাক। কিন্তু এদের কুজিনটা হচ্ছে মুঘলাই। 80 দাঁড়িয়ে পার্ক সার্কাসে। প্রতিষ্ঠান হচ্ছে 75 বছরের পুরনো সিরাজ গোল্ডেন রেস্টুরেন্ট। আর খাবো হচ্ছে তোমার আমার সকলের প্রিয় কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি। তো তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো ভিডিওটা দেখো শেষ অবধি। যদি ভালো লাগে লাইক করো, যদি খারাপ লাগে ডিসলাইকও করতে পারো। বাট যদি আমার কন্টেন্ট দেখে, আমার পার্সোনালিটি দেখে তোমাদের ভালো লাগে, ভিডিওটাকে লাইক করার সঙ্গে সঙ্গে চ্যানেলটাকেও নির্দ্বিধায় সাবস্ক্রাইব করবে। তোমাদের সাপোর্ট ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না। আর যখন সাবস্ক্রিপশনের কথা উঠলোই পাশে একটা বেল আইকন থাকে, সেটাকেও প্রেস করতে ভুলবে না। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। ইউটিউবের উপরে ভরসা করে থাকবে না, ইউটিউব তোমাদের রেকমেন্ড করবে। ইট ডাজ নট ওয়ার্ক লাইক দ্যাট। এবারে ভেতরে চলো। যেখানে আমি বসে আছি সেটা মানডে থেকে সানডে রোজ অপারেশনাল। টাইমিং হচ্ছে বেলা 12টা থেকে রাত 10:30 11টা অবধি। আমাদের কাছে চলে এসছে গরমা গরম এক প্লেট মাটন বিরিয়ানি। বাট এটাকে একটুখানি সাজিয়ে নিই, মাংসের পিসটাকে ওপরে রাখি, দেখতে ভালো লাগবে। কিছু করবার আগে পয়েন্ট আউট করছি, এরকম মশলা রয়েছে, উকি মারছে, ছোটো এলাচ, এখানে বোধহয় লবঙ্গ রয়েছে, সইয়া। এগুলোকে সাইডে রাখি। এগুলো মুখে পড়লে পরেই ইটিং এক্সপিরিয়েন্সটা ভালো হয় না। ফটো ভিডিও তোলা সব শেষ। নন্দি পিস রিকোয়েস্ট করেছিলাম, যেরকম সব জায়গাতেই করি, এনাদের কাছে ছিল, এনারা দিয়েছেন। ওয়েট ইজিলি 120 গ্রাম, তার বেশিও হতে পারে। পিল্লাই সাইজের একখানা আলু পেয়েছি, এটাকেও সাইডে রাখি আপাতত। আর এই হচ্ছে আমাদের বিরিয়ানি, সিরাজের মাটন বিরিয়ানি, লং গ্রেন্ড বাসমতি রাইস, যেরকম কলকাতা স্টাইল বিরিয়ানিতে হওয়ার কথা। কালারটা দেখতে পাচ্ছ, হলদেটে হলদেটে রং, দেখে তো মনে হচ্ছে খুব ভালো। নাও লেটস টেক দ্য ফার্স্ট বাইট। প্রথম গ্রাস নিয়ে দেখি। দেখো বিরিয়ানিটা মোটামুটি ভালোই খেতে, বাট যেটা সব থেকে বড় কম আমার জিভের মধ্যে এলো সেটা হচ্ছে দিস ইজ নট প্রপারলি সিজনড। নুনটা বেশ ভালো মাত্রায় কম রয়েছে। আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে বিরিয়ানিটা আমি এখন মাত্র 2 গ্রাসে নিয়েছি। দিস ইজ নট আ ওয়েট বিরিয়ানি, বাট দেন এগেইন দিস ইজ নট আ ড্রাই বিরিয়ানি অলসো। এটা মাঝামাঝি একটা জায়গায় রয়েছে। হাত দেখলে তোমরা বুঝতে পারবে। তো যেটা ভালো দিক সেটা এটাই বলবো আমি, যে বেশি একটা অয়েলি না, খুব একটা ঘি ইউজ করেনি। দিস ইজ ভেরি লাইট অন দ্য প্যালেট, মশলাদার স্পাইসি একদমই না। তো যে কেউ খেতে পারবে। বাট হ্যাঁ, নুনটা কম, যেটা কিনা একটা মেজর কন। নুনটা যদি আরেকটু হতো, এই বিরিয়ানিটাই কিন্তু খুব ভালো হতো, খুবই ভালো হতো। বিরিয়ানির যে সব থেকে প্লাস পয়েন্ট আমার জন্য সেটা হচ্ছে যে বিরিয়ানিটার মধ্যে অতিরিক্ত গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতরের প্রভাব নেই। বিরিয়ানি যে একটা ব্যাপার সেটা এসছে মশলাগুলোর ব্যবহার থেকে, যেটা কিনা আমার জন্য একটা খুব ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। আইডিয়াল বিরিয়ানি সেরকমই হওয়া উচিত। তার মধ্যে যাবে সবই, তার মধ্যে মিঠা আতরও যাবে, গোলাপ জল, কেওড়া জল সব যাবে, বাট মেন এসেন্সটা আসবে মশলার থেকে। সেটা আমি বিলিভ করি, সেটাই বিরিয়ানির মধ্যে রয়েছে। খালি নুনটা কম। যদি কুকুরা বা শেফরা কালিজিয়াসলি নুন ব্যবহার করতে না পারে তাহলে পরে দেয়ার ইজ সামথিং রং। এটা আমি বলছি না, এটা আমি যখন মাস্টার শেফ অস্ট্রেলিয়ায় দেখতাম, সেখানকার যারা জাজ ছিলেন, গ্যারি মেহিগান, জর্জ কলম্বারিস, ম্যাট প্রেস্টন, এনারা বলতেন। এবং ওই শোটাই তো মানে আমাকে কি বলবো, সব থেকে বেশি ইন্সপায়ার করেছে খাওয়া দাওয়ার দিকে। এনিওয়েজ, বিরিয়ানিটাকে তোমরা ট্রাই আউট করতেই পারো, বাজে একেবারেই না। বাট এবারে একটু আলু দিয়ে খেতে হবে। আলুর সাইজটা তোমরা দেখো, পিল্লাই সাইজের আলু। মাঝখানটা তো খুবই নরম, দেখে বুঝতেই পারছো। ইয়া, দ্য পোটাটো ইজ ভেরি সফট। তুলতুলে আলু বলা যেতেই পারে। তো আলু দিয়ে একটা গ্রাস তো নিতে হবেই, নইলে আর কলকাতা স্টাইল বিরিয়ানি কিসে, নইলে আমি আর বাঙালি বা কিসে। আলুটা কিন্তু একদম গড টিয়ারের। আলুটা খুব ভালো। অনেক আলু বলি না এত মিষ্টি, এত নরম, যে আলু খাচ্ছি না, পেঁপে বুঝতে পারছি না, এই আলুটা কিন্তু একদম সেই ক্যাটাগরির। আলু দিয়ে রাইসটা খাওয়ার পরে ফ্লেভারটা এলিভেট দিলেও কি হলো না, 110% হয়েছে এখান থেকে এখানে। নো টু ওয়েজ অ্যাবাউট ইট। বিরিয়ানির আলু হবে তো এমনই হবে যে খাওয়ার পরে একদম মেজাজ খুলে যাবে। দিস আলু ইজ এক্সট্রিমলি গুড, একদম হাই কোয়ালিটি। এবং বিরিয়ানির আলুটাও প্রপারলি সিজন, তো ওটার সঙ্গে যখন রাইসটা খাচ্ছি ব্যালেন্স অফ ফ্লেভারটা অনেক বেটার হলো। এবারে তোমরা মাটনটা দেখো, বাহ
ওরে না, মাটনের রং রূপ দেখো একবার, একদম প্রাপ্তবয়স্ক খাসি, একটা রেডিশ পিঙ্কিশ হিউ দ্যাট ইজ সো ডিজায়ার। এই মাটনটা তো ভালো না হয়ে যায় না, 2 আঙুলে ছিঁড়ে এলো, নরম কি নরম না বলবার অপেক্ষা রাখে না। দিস ইজ গোয়িং টু বি সো ডিলিশিয়াস। দেখি মাটন দিয়ে একটা গ্রাস নিই। মাটনটাও খুব ফ্লেভারফুল, মাটনটার মধ্যে বিরিয়ানির এসেন্স একদম ধুয়ে মুছে গেছে। মাংসটা খাওয়ার পরেও কিন্তু ফ্লেভারটা এলিভেট হয়েছে এখান থেকে এখানে 120%। এতক্ষণে বলতে পারি মুখের মধ্যে ফ্লেভারটা পার্টি করছে। রাত্রেবেলার টেস্ট বাড়িতে থ্যাংক ইউ বলবে। ইটিং এক্সপিরিয়েন্স কিন্তু জব্বর হচ্ছে। তো বিরিয়ানির রাইসটা এমনি এমনি খেয়ে মনের মধ্যে একটুখানি দুঃখ ভাব এলেও আলু দিয়ে আর মাটন দিয়ে যখন খেলাম একদম ফিল গার্ডেন উড়িয়া। মাটনটা সত্যিই খুব ভালো দিয়েছে, একদম উৎকৃষ্ট কোয়ালিটি। দেখো একবার তোমরা, ভেরি ভেরি গুড, হাইলি ইমপ্রেসড। তোমরা এবার একটা আলটিমেট বাইট দেখে নাও, যেখানে কিনা বিরিয়ানির এই গড লেভেলের আলু যাবে এবং মাংসটাও খুবই উৎকৃষ্ট মানের, নো টু ওয়েজ অ্যাবাউট ইট, সেটাও যাবে। এই জায়গাটার মধ্যে অনেকখানি ফ্যাট রয়েছে। সব সময় একটা জম্পেশ বাইট তো হবেই, একদম মেগা বাইট। ও দুর্দান্ত খেতে। সিরাজেও 1 দশকের বেশি না এসে কিন্তু ভুল করেছে। যখন মাটন দিয়ে আলু দিয়ে বিরিয়ানিটা খেলাম, মানে এটাই হচ্ছে বিরিয়ানি খাওয়ার মজা। পেট ভরার সঙ্গে সঙ্গে মনও ভরবে। যদি মনই না ভরলে বিরিয়ানি খেয়ে, তাহলে কি সেটা বিরিয়ানি? অর্ডার তো আর কিছু ছিল না, খেয়ে নিয়ে বাইরে বেরিয়ে দেখা হবে। তোমাদেরকে বিলটাও তো দেখাতে হবে। সিরাজের মাটন বিরিয়ানির দাম 365, জিএসটি নিয়ে 383। একটা কথা প্রথমেই ক্লারিফাই করে দিই, কোয়ান্টিটি নিয়ে তোমাদের মনে কোনো রকম কোনো আক্ষেপ থাকবে না। যদি পেটে খিদে নিয়ে কেউ আসো একা, তার পেট একদম ভালো মতন ভরে যাবে। দুজন মিলে আসলে একটু টানাটানি পড়তে পারে, প্লাস আলুও একটা মাটনও একটা। যা বলবার ভেতরে তো বসে বলেই দিলাম যে যদি রাইসটা আর একটুখানি কী বলবো ফ্লেভারফুল হতো, অ্যাজ ইন যদি প্রপারলি সিজনড হতো, তাহলে রেটিংসটা আর একটু বাড়তো। আর যেটুকুন রেটিং বেড়েছে তার পেছনে কিন্তু আলু এবং মাটনের ভূমিকা অনেকখানি। তো এইবারে চ্যাপ্টার 1 এন্ড করছি। এরপরে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে চ্যাপ্টার 2। এই হচ্ছে আজকের ছোট্ট এবং জমজমাটি কম্প্যাক্ট সুপারস্টার লাঞ্চ। এটা হচ্ছে কাতলা মাছের তেল ঝাল। এটা লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস চ্যানেল থেকে দেখে শিখে করা হয়েছে। পেটিটা জাস্ট মানে দেখেই তো জিভে জল আসা শুরু হয়ে গেছে। এটা হচ্ছে একটা স্পেশাল চিকেন, বাড়ির স্পেশাল চিকেন যেরকম হয় আলু দিয়ে করা। এটাও একটা তেল ঝাল কচুরি প্রিপারেশন, কারণ এটাকে তুমি কষাও বলতে পারবে না, আবার মুরগির ঝোলও বলতে পারবে না। মুসুরির ডাল, এখানে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে একটু সম্বার মতো দেওয়া হয়েছে, ভাল লাগে খেতে। এটাকে পেঁয়াজের ডাল বলে আমি অ্যাড্রেস করি। এখানে 2 রকমের ভাজা, এটা তো আজকাল স্টেপল হয়ে গেছে, আলু পেঁয়াজ ভাজা। আর এটা কড়কড়া করে ভেন্ডি ভাজা, আমার খুব প্রিয়। আজকে আর প্রথমে ঘি নিচ্ছি না, ডালটা দিয়েই খাবো। মুসুরির ডাল আমার বেজায় প্রিয়, তার উপরে এরকম পেঁয়াজ দিয়ে যখন সম্বার দেওয়া হয় আরও ভালো লাগে। এই লঙ্কাটা একবার পেয়ে গেছিলাম শিয়ালদা থেকে, বেশ ভালোই ছিল লঙ্কাটা, বাজেটে ছিল লঙ্কাটা, অনেকটা বলতে পারো মিনি কাশ্মীরি মির্চ গোছের। তাও এখন আর এই লঙ্কাটা পাচ্ছি না। আর তোমরা যারা কাশ্মীরি মির্চ এরকম গোটা কিনতে যাও, তখন দেখবে যে দাম কীরকম হয়, 80 টাকা, 100 টাকা, কোনো কোনো জায়গায় 120, 150 টাকা সব। বাট আমি এটা কিনেছিলাম বোধহয় 30 টাকা সব, এরকম কিছু হবে, 28 টাকা সব, ডার্ট চিপ প্রাইস। লঙ্কাটাকে একদম ডলে নিয়েছি। আর তোমরা যারা আমার নিয়মিত দর্শক তারা জানো যে লঙ্কার প্রতি তো সুজয় ক্রনিকলসের একটা আলাদা অ্যাফিনেশন আছে। ডালটা কিঞ্চিত বেশি হয়ে গেছে, যাই হোক দেখি প্রথম গ্রাসটা নিয়ে এরকম হয়েছে। এই সমস্ত বাঙালি রান্না এত সিম্পল কিন্তু এত ভালো লাগে খেতে, একদম প্রাণ পুরে জুড়িয়ে যায়। আচ্ছা, আমার ভিডিওতে কমেন্টস পড়ে কমই, বাট যেগুলো পড়ে সেগুলোর জন্য ধন্যবাদ। তার মধ্যে বেশিরভাগই ভালো পড়ে, কিছু মন্দও পড়ে। তো আমার লাস্ট যে ভিডিওটা ছিল, যেখানে কিনা আমি আরসালান যাদবপুরে খেয়েছিলাম, তার সঙ্গে বাড়ির ভিডিও দিয়েছিলাম, সেখানে একটা কমেন্ট বলতে পারো আমার চ্যানেলের হিস্ট্রিতে ওয়ান অফ দ্য কমেন্টস, যেটা আমার মনে ধরেছে। আমার একজন বন্ধু, আমার একজন ভাই লিখেছে যে আমার ভিডিও দেখে তার বাড়ির খাবারের প্রতি আগ্রহ বেড়েছে।
তো এইটা যে কত বড় কমপ্লিমেন্ট যারা বাড়ির খাবার দাবার শো করে তাদের জন্য, সেটা আমি ঠিক তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। হোপ ইউ গাইস ক্যান আন্ডারস্ট্যান্ড। বাড়ির খাবার দেখাবার কিন্তু উদ্দেশ্য এটাই, যে বাড়ির যে খাবার, বাঙালি যে খাবারগুলো রয়েছে সেগুলোকে সেলিব্রেট করা। সো ইয়া, থ্যাংক ইউ ফর দ্যাট। এই কমেন্টগুলো থেকেই বুঝতে পারি যে না, একটু হলেও নিজের কাজটা হয়তো ঠিকঠাক কি করছি, হয়তো ঠিক ডিরেকশনেই যাচ্ছি, ব্যাস এইটুকুনি। প্রথমে তো ভেন্ডিটা খাবোই, তাও দেখো এত ছবি টবি তুলতে গিয়ে একটুখানি ক্রিস্পি ক্রাঞ্চিনেসটা হারিয়েছে, বাট যাই হোক, প্রথম গ্রাস নিই। ও বাপরে বাপ, সাথে আমার কুড়মুড়ি করে ভেন্ডি ভাজা তো প্রিয়, এটা দিয়ে খেলাম একদম মুখের হাসি দেখে বুঝে নাও। এই সমস্ত সিম্পল খাবারও কিন্তু আমার খুব পছন্দ। এবার একটুখানি আলু পেঁয়াজ ভাজাও নেব। ডালটার মধ্যে 5 ফোড়নও দেওয়া হয়েছে সোমবারে, তো একদম জমে যাচ্ছে। আর অবশেষে মনে হয় আমাদের দক্ষিণবঙ্গে এবার নিয়মিত বৃষ্টিটা পড়া চালু হবে, সেটা নিয়েও কিন্তু লোকের সমস্যা তৈরি হবে। যাই হোক, গরম থেকে তো কিছুটা নিষ্কৃতি পাবো। আবার ধরো যাদেরকে বাইরে বেরিয়ে কাজ করতে হয়, প্রত্যেকেই অল্প কিছু বাইরে বেরোতে হয়, কিন্তু ধরো যাদের ফিল্ডে কাজ, আমারটাও এক প্রকার ওরকমই। যদিও আমার বেশিরভাগ কাজটা বাড়িতে ফিরে হয় এডিটিংয়ে, কিন্তু বাইরে বেরোবার সময় যদি বৃষ্টি পড়ে, রাস্তাঘাটে কাদা, একটা অন্যরকম একটা অসুবিধে, সেটাকে সহ্য করতে হবে হাসি মুখে, কিছু তো করবার নেই। এবারে একটুখানি ভেন্ডি নিয়ে নিই, একটু আলু পেঁয়াজ ভাজা দিয়ে ডালের পাটটাকে চুকিয়ে দিই। তারপরে মাছ আছে, মাংস আছে। মাছটা তো দেখেই একদম মাউথ ওয়াটারিং লাগছে। এইবারে হচ্ছে মাছের পালা। মাছটা তুলি, তোমরা খালি ঝোলটা দেখো, মানে খাবো কি পাগলা ঝাঁঝেই মরে যাবো সেরকম একটা হাবভাব হচ্ছে। ওফ, বড় মাছের এই সমস্যা, ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। এটাও ভাঙছিল। জাস্ট হ্যাভ এ লুক এট দ্য কালার অফ দ্য গ্রেভি। এই ঝোল, ও হো হো, উফ, এই লাল টকটকে ঝোলের রঙটা, আমি জানি এটা কাশ্মীরি দিয়ে চলে আসে, কিন্তু যাই বলো তাই বলো, জানি না খেতে কীরকম হবে, আশা করছি ভালো হবে। কিন্তু মানে একটা কথা আছে না, পেহলে দর্শনধারী ফির গুণ বিচারি, তো দর্শনে তো একদম ফ্ল্যাট হয়ে গেছি। ফার্স্ট ইমপ্রেশন তো একদম সুপার ডুপার হিট। আর প্রিপারেশনটার নাম যখন মাছের তেল ঝাল, তখন তেলও একটু বেশি গেছে, দেখে বুঝতেই পারছো। আশা করি ঝালঝালি হবে। উফ, সাদা ভাতটার রঙটা যেন কোন জাদুকাঠির ছোঁয়ায় একদম চেঞ্জ হয়ে গেল। না, মাছ ঠাছ মুলতুবি থাক, প্রথমে একটা এমনি গ্রাস নিয়ে তোমাদের বলি কিরকম হয়েছে প্রিপারেশনটা। বলাই বাহুল্য, এক্সাইটমেন্ট একদম তুঙ্গে রয়েছে। ওইয়া, এত সিম্পল খেতে, আলাদা করে কোনো বৈশিষ্ট্য নেই। ঝাল হয়েছে, কিন্তু হ্যাঁ, ঝাল যারা খেতে পাও না তারা এড়িয়ে যাও। কিন্তু ভাই, যেরকম রেসিপিটা ভদ্রলোক দেখিয়েছেন, শিখিয়েছেন, আর যেভাবে আমার রান্না করেছেন, একদম হ্যাটস অফ। এই প্রিপারেশনটা দিয়ে 1 তালা কেন 2 তালা ভাত খাওয়া হয়ে যায় সেরকম। নোনতা নোনতা, খুব একটা নোনতাও না, তবে ঝাল আছে 16 আনায়। আর সেরকম মানে টক ভাব বা অন্য কোনো মশলার টাকে সেরকম প্রভাব সেরকম কিছু নেই। কিন্তু দেখছো তো, কথা বলতে গিয়ে যেভাবে জল চলে আসছে, খেতে এতটাই ভালো হয়েছে। মাছের থেকে এবারে তেলটাকে, ছালটাকে আলাদা করে রাখি। এই তেলের জায়গাটা তো ওহো, একদম ম্যাজেস্টিক। এটাকে সেপারেট করি, ইয়া, আর মাছটা তোমাদেরকে দেখাই, একদম অমৃত সম। মাছ দিয়ে তো একটা গ্রাস নিতে হবেই। নিডলেস টু সে, মাছ দিয়ে খাওয়ার পরে ফ্লেভারটা এলিভেট হয়েছে এখান থেকে এখানে 100%। তবে ব্যাপারটা বলো তো কি, আমি একটুখানি আলু মিস করছি। যদি একটুখানি এর মধ্যে আলু যেত, আমি জানি রেসিপিটা আলু যায়নি, ওর জন্য মা দেননি, কিন্তু যদি এর মধ্যে একটুখানি আলু দিতেন, একদম জমে ক্ষীর হতো। আমি জানি না আলু দেওয়াতে অন্য কোনো ফ্লেভার প্রোফাইলে কিছু চেঞ্জ ঘটতো কি ঘটতো না, বা ঝোলের যে ভিসকসিটি সেখানে, বাট দিস ইজ ওয়ান ফর দ্য এজেস। ইটস ভেরি সিম্পল, খুব একটা কমপ্লিকেটেড না, বানাতে খুব একটা মেহনত নেই, বাট সো টেস্টি, সো ডিলিশিয়াস, ব্যাপক। আর তোমরা যারা আমার চ্যানেল দেখো তারা জানো যে আমি বাজে কথা বলি না, যে সবই ভালো, বাড়ির খাবার খুব ভালো, অমৃত সমান, একদমই না। সুগার কোট করে কথা বলি, কিন্তু সত্যি কথাটাই বলি, বাট দিস ইজ অ্যাবসলিউটলি হেভেনলি। ঈশ্বরকে ধন্যবাদ, যত ভালো খাবার খেতে দিচ্ছে, ওনার কল্যাণই সব।
সামান্য একটুখানি আলু পেঁয়াজ ভাজা নিয়ে নিই। না, সামান্য তো হবে না, একটু নিই। তার সঙ্গে একটু মাছও নিই, নিয়ে একটা মেগাবাইট। এবারে চিকেনের পালা। একটা লেগ পিস নেব, কেননা পেটে আর সেরকম জায়গা নেই, মাছটা দিয়েই অনেকখানি খাওয়া হয়ে গেল। আর রয়েছে বেশ অনেকগুলোই পিস, কিন্তু আর পারবো না খেতে। হ্যাঁ, মেটেটা খেয়ে নেব। আর আলু তো অফকোর্স তোমাদেরকে দেখাতে হবেই, আলু না দেখালে তো একদম মহা মুশকিল হয়ে যাবে। এই হচ্ছে আলু। এইটার রঙও খুব ভালো, তবে আজকে মাছের তেল ঝালকে বিট করাটা খুব মুশকিল হবে। এবারে আশা করি মাংসটাও ভালোই হবে। ডালটা তো খুবই ভালো হয়েছিল, মাছটাও তোমরা শুনতেই পেলে, পুরো বিশদে বর্ণনা করেছি। এবার দেখা যাক মুরগির মাংসটা কীরকম হয়েছে। হ্যাঁ, মুরগির মাংস বলবো, মাংস বললে তো মনটা খালি খাসি 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 করে। মাংসটা ভালো হয়েছে খেতে। এটা একটা ঘরোয়া ছিমছাম প্রিপারেশন। দেখতে যতই লাল টুকটুকি হোক, সেটা হয়েছে কাশ্মীরি মির্চের জন্য। খেতে ভালো হয়েছে, যেরকম বললাম ঘরোয়া ছিমছাম রান্না, যেরকম বাড়ির মাংস হওয়ার কথা সেরকমই হয়েছে। গরম মশলার খুব ভালো প্রভাব, মিলিয়ে মিশিয়ে মন্দ নয়। তবে আজকের ম্যান অফ দ্য ম্যাচ যুগ্মভাবে দেবো, কারণ ডালটাও তো আমার খুব ভালো লেগেছে আর মাছটা তো ভালো হয়েছে। দেখা যাক মাংসটা একদম প্রপারলি সেদ্ধ হয়েছে। কথাটাও শেষ করতে পারলাম না, মাংস দিয়ে একটা গ্রাস নিই। বেশ ভালোই লাগছে খেতে। এরকম গোটা গোলমরিচ আবার মা দিয়ে থাকেন, আর যেহেতু আমি ঝাল বা ঝাল সহ্য করতে পারি, আমার খুব একটা মন্দ লাগে না। বাহ, আলুটাও একদম সফট হয়েছে, প্রপারলি বয়েলড। তো আলু দিয়ে একটা গ্রাস তো নিতে হবেই। একদম পিওর চন্দ্রমুখী আলু, প্রপারলি সেদ্ধ হয়েছে, খাওয়ার মজাই আলাদা। এবারে চিকেন দিয়ে আলু দিয়ে একটা জম্পেশ মতো একটা গ্রাস হবে। লেগ পিস, আচ্ছা, কয়েকটা ভিডিও আগে আমি বলেছিলাম যে আমার মুরগির মেটে খুব ভালো লাগে, এবং সেটাকে আমি খেয়েছিলাম বলতো কীভাবে, অল্প একটুখানি কাঁচা নুন দিয়ে এমনি করে খেয়েছিলাম, বলেছিলাম এরকমভাবে খেলে খুব ভালো লাগে। সেইটা দেখে একজন সাবস্ক্রাইবার লিখলেন যে আপনার ভিডিও আমার ভালোই লাগতো, কিন্তু আজকে আপনার মেটে খাওয়া দেখে আপনাকে আনসাবস্ক্রাইব করলাম। কি বলবো বলো তো। মুরগির মেটে কেন জানি না আমার খাসির মাংসের মেটের থেকেও ভালো লাগে। এটা অন্যরকমের মজা, অ্যান্ড ইট ইজ ভেরি হেলদি অ্যাজ ওয়েল। যেভাবে মা রান্না করেছেন বা আমি বলেছি এরকমভাবে না, বাট ইন জেনারেল মেটে কিন্তু খুব হেলদি। তাহলে পরে ভিডিওর চ্যাপ্টার 2 এন্ড হলো। আশা করি গোটা ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি এনজয় করে থাকো ভিডিওটা, যদি কিছুটা ভালো লেগে থাকে, প্লিজ নির্দ্বিধায় ভিডিওটাকে লাইক করবে। ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সুজয় ক্রনিকলস। নিজেকে একটা টার্গেট দিয়েছি, দুর্গাপুজোর আগে 5000 সাবস্ক্রাইবার ক্রস করতে হবে। মনে তো হচ্ছে না হবে, বাট যদি তোমরা চাও তাহলে পরে কি বা না হতে পারে। আমি তো আমার কাজটা মন দিয়ে করবো, চেষ্টা করছি। তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলো থেকে প্রচুর মোটিভেশন পাই, ইন্সপিরেশন পাই। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, যদি মনে হয় ঠিকঠাক কন্টেন্ট বানাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, মনসুনটা ছুটি উপভোগ করো। ডোন্ট কমপ্লেন, ডোন্ট মোন। পেট ভরে খাওয়া দাওয়া করো এবং মন ভরে ওয়ার্কআউটও করো। দ্যাট ইজ ইম্পেরেটিভ।